আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে ব্রয়লার মুরগির ১০ থেকে ১৫তম দিন পর্যন্ত কি মেডিসিন ব্যবহার করা যায় এবং মুরগির কি যত্ন নেওয়া যায় সে সম্পর্কে। তো আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে কিন্তু বিষয়টা আজকের দিনে ক্লিয়ার হয়ে যাবে। আর কোনো ধরনের কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে বলে আমি মনে করি না। তাহলে চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি এবং অবশ্যই একটা লাইক করে এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। তো ১০তম দিনে আমরা যে কাজটা করি, খুব সকালবেলা উঠে আপনার গাম্বুরো যে প্রথম ভ্যাকসিনটা আছে এই ভ্যাকসিনটা আমরা করাই। তারপর দুপুরবেলা লাইসোবিট দিয়ে দেই। লাইসোবিটটা আপনার মুরগির যে বয়স আছে সেটা তো হিসাব করে এবং কতগুণ মুরগি আছে সেইটা হিসাব করে আপনি লাইসোবিটটা দিয়ে দেবেন ২ ঘন্টার পানিতে। তারপরে সাদা পানি দেবেন এবং রাত্রবেলা যে কাজটা করবেন সেটা হলো নাপা যে সিরাপ আছে সেইটা অথবা প্লেন নাপা। নাপা সিরাপ হইলে ১ মিলিতে আপনারা ১ লিটার পানিতে ১ মিলি দেবেন, আর নাপা যদি ট্যাবলেট হয়ে থাকে ২ লিটার পানিতে ১টি ট্যাবলেট দিয়ে দেবেন। এটা গেল আমাদের ১০তম দিন। ১১ দিন বয়সে সকালবেলা আমরা ১ লিটার পানিতে ১ মিলি লিভার টনিক দেই, দুপুরবেলা আপনার খালি পানি দেই এবং রাত্রবেলা আমরা সাদা পানি ইউজ করি। আর ১১তম দিনে যে কাজটা করবেন আপনারা সকালবেলা পারেন অথবা দুপুরবেলা থেকে আপনার যে কাজটা করবেন সেটা হলো যে স্টার্টার যে খাবার আছে, স্টার্টার খাবারটার সাথে আমরা কিন্তু গোড়ার খাবারটা মিক্স করে খাওয়ানো শুরু করে দেই। এই কাজটা কিন্তু ১১তম দিন থেকে আমরা শুরু করে দেই। এবার আসি হলো ১২তম দিন। ১২তম দিনে সকালবেলা যে কাজটা করি সেটা হলো যে আপনার সকালবেলা ১ লিটার পানিতে ১ মিলি কিডনি টনিক যে আছে, যে কোনো কোম্পানি যে কোনো গ্রুপের কিডনি টনিকটা দেই, দুপুরবেলা সাদা পানি দেই এবং রাত্রবেলা আপনার 2+ ১ লিটার পানিতে ১ মিলি এবং আপনার লিভার টনিক ১ লিটার পানিতে ১ মিলি। এভাবে আমরা রাত্রবেলার ডোজটা কমপ্লিট করি। যতটুকু পানি প্রয়োজন ততটুকু ঔষধ পরিমাণ মতো দিয়ে ভালোভাবে মিক্স করে তারপরে সকাল ৬টা পর্যন্ত যাতে পানিটা খেতে পারে এটুক পানি আমরা দিয়ে থাকি। ১৩ দিন বয়সে সকালবেলা আমরা যে কোনো কোম্পানির, আপনার যে কোনো কোম্পানির হোক কিংবা যে কোনো গ্রুপেরই হোক না কেন, আপনি এনজাইম যে আছে এই এনজাইমের যে কোনো কোম্পানির যে কোনো গ্রুপের এই এনজাইম জাতীয় যে ওষুধটা আছে এই ঔষধটা আমরা খাবারের সাথে দেই না, খাবার সাথে দিলেও হয়, কিন্তু আমরা পানির সাথে মিক্স করি। ১ লিটার পানিতে ১ মিলি আকারে এটা মিক্স করে ২ ঘন্টা পানিতে খাবার জন্য দিয়ে দেই সকালবেলা। দুপুরবেলা সাদা পানি দিয়ে দেই এবং রাত্রবেলা আপনার এসিআই কোম্পানির, সম্ভবত কোম্পানির নামটা আমার সঠিক খেয়াল নাই, এসিআই কোম্পানি হবে, নো আইবিএস নামে একটা ওষুধ আছে যেটা আপনারা সমস্ত আপনার মুরগির যে আছে ফার্মেসিগুলো সেখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন, ডিলারের কাছে পেয়ে যাবেন। নো আইবিএস যে ওষুধটা আছে এটা কিন্তু 100% ব্যবহার করবেনই করবেন। ১৩ দিন বয়স থেকে কিন্তু এটা অন্তত ৩ দিন এই ডোজটা জ্বালাবেন। তো আমরা ১৩ দিন বয়সে রাত্রবেলা নো আইবিএস যে ঔষধটা আছে ১ লিটার পানিতে ১ মিলি এভাবে কিন্তু সারা রাত্রর পানিতে আমরা দিয়ে দেই। তো এইটা ১৩তম দিনে দেই। এবার আসি ১৪তম দিন সকালবেলা জিঙ্ক দেই। যে কোনো কোম্পানি আপনি জিঙ্ক দিতে পারেন অথবা কোন কোম্পানি জিঙ্ক ভালো সেটা জানার জন্য অবশ্যই কমেন্ট করতে পারেন, আমরা বলে দেব। তো জিঙ্কটা ১ লিটার আমরা কি করি ১ লিটার পানিতে ১ মিলি এভাবে কিন্তু সকালবেলা জিঙ্কটা দিয়ে দেই। এবং দুপুরবেলা যদি গরমকাল হয়ে থাকে, প্রচণ্ড গরম থাকে, সেক্ষেত্রে আপনারা স্যালাইন দেবেন অথবা ইলেকট্রোলাইট, যে কোনো কোম্পানির আপনার স্যালাইন অথবা ইলেকট্রোলাইট এই জাতীয় যে আছে মুরগির দুর্বলতা কাটে এবং মুরগি যাতে ক্লান্ত না হয়ে যায়, স্ট্রোক না করে, সেজন্য যে মেডিসিনটি আছে এটা কিন্তু অবশ্যই দুপুরবেলা থেকে একদম মানে রাত্র ৯টা পর্যন্ত কিন্তু অবশ্যই চালাবেন। এবং রাত্রবেলা প্রতিদিনের মতন কিন্তু আপনার নো আইবিএস এই ঔষধটা যা আছে এটা ১ লিটার পানিতে ১ মিলি দিয়ে থাকি এবং সাথে আমরা যে কাজটা করি সেটা হলো যে লিভার টনিক যে আছে এই লিভার টনিকটা কিন্তু যোগ করি, সেটাও আপনার ১ লিটার পানিতে ১ মিলি দিয়ে দেই। দেখা যায় আইবিএস মেডিসিনটা খাওয়ানোর কারণে যদি কোনো প্রভাব ফেলে সেক্ষেত্রে লিভার টনিকটা কিন্তু লিভার এবং শরীরের আপনার ঠিক আছে এটা কিন্তু আপনার প্রোটেক্ট দেবে। তো সেজন্য কিন্তু আমরা লিভার টনিকটা একসাথে ওটার সাথে দিয়ে থাকি। ব্রয়লার মুরগির ১৫তম দিনে আমরা সকালবেলা ভিটামিন AD3 যে ঔষধটা আছে এই গ্রুপের যে কোনো ভিটামিন আমরা ২ লিটার পানিতে ১ মিলি করে দিয়ে থাকি সকালবেলার পানিতে এবং দুপুরবেলা স্যালাইন অথবা ইলেকট্রোলাইট এ জাতীয় যে আছে সেইটা আমরা দিয়ে থাকি। এবং ১৫তম দিনে রাত্রবেলা আমরা আপনার লিভার টনিক যে আছে
ওই লিভার টনিকটা এবং সাথে আমরা প্লেন নাপা যে আছে 1 লিটার পানিতে 1টি প্লেন নাপা এবং 1 লিটার পানিতে 1 মিলি লিভার টনিক দিয়ে আমরা ডোজটি কমপ্লিট করে থাকি। তো আজকের দিন আপনাদের বলে দিলাম 10 থেকে 15 দিন পর্যন্ত ব্রয়লার মুরগির কী কী ওষুধ এবং কী কী যত্ন নেবেন সে সম্পর্কে। আশা করি ভিডিওটি আপনারা দেখে উপকৃত হবেন। আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে কিন্তু সেটা আমাকে জানিয়ে দেবেন। আর অবশ্যই আপনি কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে সেটা ব্যবহার করবেন। ধন্যবাদ। আজকের মতো নেক্সট ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। ধন্যবাদ সকলকে।